ভাই মাবরুর জানতে চেয়েছে, মানুষ আত্মহত্যা অথবা অ্যাক্সিডেন্টে মারা গেলে যে পোস্টমর্টেম করা হয় তা ইসলামে জায়েজ কিনা? ভাই মাবরুর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে কয়েকটি কথা বলে নিতে চাচ্ছি। আপনি সর্বপ্রথম যেটা উল্লেখ করেছেন, মানুষ যারা আত্মহত্যা করে মারা যায় তাদের বিষয়ে। আত্মহত্যার সম্পর্কে আমাদের আগে একটু জেনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নিজের হত্যা করতে নিষেধ করেছেন কোরআনুল কারীমের মধ্যে, তার প্রমাণ আমরা পেয়ে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গ্রন্থ নাজিল হয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন নিজেকে হত্যা করতে। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যেইভাবে নিজেকে এই দুনিয়াতে হত্যা করে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ওইভাবেই শাস্তি দিতে থাকবেন জাহান্নামের মধ্যে। অর্থাৎ তাহলে কেউ যদি গলায় ফাঁস লাগিয়ে মারা যায়, তাকে জাহান্নামের মধ্যেই ফাঁস লাগানোই হবে, এইভাবেই তাকে জাহান্নামের শাস্তি দিতে হবে। কেউ যদি নিজের হাতে ছুরি আছে, ছুরি পেটে ঢুকাইয়ে দিয়ে মারা গেল, নিজেকে শেষ করে দিল, তাহলে তাকে ওই ছুরি দিয়ে শুধু জাহান্নামের মধ্যে ওইভাবে মারতে বলা হবে, আর ওইভাবে মারবে আর মৃত্যুবরণ করবে, আবার তাকে জীবিত করাবে, তাকে শাস্তি দেওয়া হবে। এইভাবে এক কথায় যে যেইভাবে আত্মহত্যা করে মারা যাবে তাকে সেইভাবেই জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। সুতরাং আত্মহত্যা কোনোভাবেই করা যাবে না। দ্বিতীয় নম্বরে, আত্মহত্যা করে কেউ যদি মারা যায় অথবা অ্যাক্সিডেন্ট করে কেউ মারা যায়, আমাদের দেশে আইন আছে যে তাকে পোস্টমর্টেম পাঠিয়ে দেয়, সেখানে শরীরটাকে ফেলে ফেলে বিভিন্ন বিষয় হয়তো টেস্ট করার জন্যই করে। তো বিষয় হচ্ছে, একটা মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দিয়েছেন। একটা মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অনেক সম্মানিত করে, উত্তম করে সৃষ্টি করেছি, মর্যাদাবান করে সৃষ্টি করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমরা তাদেরকে জমিনে এবং অর্থাৎ জলে ও স্থলে চলার বাহন প্রদান করিয়াছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, আর তাদের জীবন ধারণের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করিয়াছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যত সৃষ্টি আছে অনেক সৃষ্টির উপরে তাদেরকে আমি মর্যাদাবান করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত প্রশ্নকারী ভাই এবং দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা মানুষ, আমাদের মর্যাদা অনেক বেশি মহান রব্বুল আলামিনের কাছে। এখন প্রশ্নের উত্তরে আমরা দুইটা দিক নিয়ে আলোচনায় উত্তর দেব। একটি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সর্বাত্মক চেষ্টা করতে হবে যে তাকে পোস্টমর্টেম ছাড়া দাফন কার্য সম্পাদন করা সম্ভব হয় কিনা বোঝানোর চেষ্টা করতে হবে। প্রশাসন আসলে বা কোনো অধীনস্থ সরকারি কর্মচারী আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে মানুষের মর্যাদাটা কেমন। বুঝিয়ে যদি সম্ভব হয়
পোস্টমর্টেম না করে দাফন কার্য সম্পাদন করতে হবে। দ্বিতীয়, যদি এমন কোনো সেন্সিটিভ বিষয় থাকে যে তাকে পোস্টমর্টেম করাটা আবশ্যক, হয়তো এমন কোনো ব্যক্তি তাকে মেরে ফেলেছে, পোস্টমর্টেমের মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা যাবে বা ইত্যাদি যে কোনো গুরুত্বপূর্ণ যদি কারণ থাকে, তো এক্ষেত্রে ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন যে বিশেষ কারণবশত পোস্টমর্টেম করা যেতে পারে। তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত হচ্ছে এই যে পোস্টমর্টেম না করাটাই উত্তম হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।